তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ, জল, জমি, জঙ্গল, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান সবকিছুই কোনো না কোনো লোকের হাতে দায়িত্ব দেওয়া ছিল, সেখান থেকে সেগুলোর থেকে টাকা রোজগার করা, সেগুলোকে চুরি করার। সেই সম্পদ লুট করার জন্য তৃণমূল স্তর থেকে তৃণমূলের লোকজন বিভিন্ন রকম ভাবে যুক্ত ছিল। সমস্ত দুর্নীতির রাস্তা গিয়ে শেষ হয়েছে কালীঘাটের টালির চালার উঠোনে গিয়ে। সুতরাং এই জিনিসও তার ব্যতিক্রম হবে না। তদন্ত এগোক। রাজ্য সরকারের কাছে দলের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গের জাগ্রত জনতার পক্ষ থেকে একটাই দাবি থাকবে, যেন সব থেকে কঠিনতম সাজা এরা পায়। কেন্দ্রীয় সংস্থাদের সঙ্গে যেন সব রকমের সহযোগিতা করা হয় এবং কোনোভাবে বিষয়টিকে যেন লঘুভাবে না দেখা হয়, আমরা সেই দাবি রাখি। এর আগে চলতি বছরের 2রা জুন বীরভূমের সদাইপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ঘরে মিলেছিল কয়লার ভান্ডার। তৃণমূল নেত্রী মর্জিনা বিবির জমি খুঁড়তেই প্রচুর পরিমাণে কয়লার হদিশ পাওয়া যায়। পাচারের জন্য কয়লা মজুত করা হয়েছিল, ত্রিপলে মুড়ে রাখা হতো মাটির তলায়। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জুন মাসে যে কয়লা উদ্ধার হয়েছিল। তৃণমূল নেত্রীর একেবারে জমি খুঁড়তেই এই কয়লার হদিশ পাওয়া গেছিল। আর আজকে এই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ায় ওপরে সাজানো টমেটো আর নিচে থরে থরে সাজানো প্রচুর পরিমাণে কয়লা উদ্ধার হয়েছে।